আচ্ছা, একবার ভাবুন তো, ঠিক এই মুহূর্তে যদি আপনার হাতের মোবাইলটা পড়ে যায় আর আপনার চোখ দুটো চিরতরে বন্ধ হয়ে যায়, তবে আপনার পরবর্তী 5 মিনিট কেমন হবে? আপনি কি প্রস্তুত সেই বিশাল লাইনে দাঁড়াতে, যেখানে আপনার আগে দাঁড়িয়ে আছে কোটি কোটি মানুষ আর সামনে স্বয়ং আরশের মালিক আল্লাহ তাআলা? ঘাবড়াবেন না। আমি বিশ্বাস করি এই ভিডিওটি আজ আপনার সামনে আসা কোনো কাকতলীয় ঘটনা নয়, বরং এটি আপনার রবের পক্ষ থেকে আসা একটি বিশেষ সতর্কবার্তা। মূল আলোচনায় যাওয়ার আগে এই রিমাইন্ডারটি যদি আপনার মনে বিন্দুমাত্র নাড়া দিয়ে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিন আর ইসলামের এই শক্তিশালী বার্তাটি অন্য কোনো ভাইয়ের কাছে পৌঁছে দিতে এখনই শেয়ার করুন। কে জানে, আপনার একটি শেয়ার হয়তো আজ কারো হিদায়েতের উসিলা হয়ে যেতে পারে। আমার প্রিয় ভাইয়েরা, আমি যখন আমাদের একজন অত্যন্ত প্রিয় সাহাবী হযরত হানজালা ইবনে আবি আমির রাদিয়াল্লাহু আনহু এর কথা পড়ি, তখন আমার অন্তর কেঁপে ওঠে। সে নতুন বিয়ে করেছে, তার বাসর রাত ছিল সেদিন, কিন্তু ঘর থেকে যখন জিহাদের ডাক এলো, তিনি এক মুহূর্তের জন্যেও দ্বিধা করেননি। নিজের জীবনের সবচেয়ে সুখের মুহূর্ত ত্যাগ করে তিনি তৎক্ষণাৎ আল্লাহর ডাকে সাড়া দিলেন এবং সেই যুদ্ধে তিনি শাহাদাত বরণ করলেন। আপনারা কি জানেন তার মর্যাদা কতটুকু ছিল? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে দেখলেন আকাশ থেকে ফেরেশতারা নেমে এসে তাকে জান্নাতের স্বচ্ছ পানি দিয়ে গোসল করাচ্ছেন। সুবহানাল্লাহ! তিনি দুনিয়ার বিলাসিতাকে 1 সেকেন্ডে তুচ্ছ করেছিলেন, কেবল আল্লাহর সাথে তার সেই গোপন ভালোবাসার টানে। আমরা কি পেরেছি আল্লাহর জন্যে ছোট কোনো অভ্যাস ত্যাগ করতে? আমরা হয়তো ভাবি আমরা খুব নিরাপদ, কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কুরআনের সূরা আবাসার 34 থেকে 36 নম্বর আয়াতে আমাদের সেই কঠিন বাস্তবতার কথা মনে করিয়ে দিয়েছেন। সেখানে ইরশাদ হয়েছে, সেদিন মানুষ পলায়ন করবে তার ভাইয়ের কাছ থেকে, তার মা ও তার বাবার কাছ থেকে, এমনকি তার স্ত্রী ও তার সন্তানের কাছ থেকে। যাদের জন্য আজ আপনি নামাজ ছাড়ছেন বা যাদের খুশি করতে আপনি হারাম পথে চলছেন, সেদিন তারা কেউ আপনাকে চিনবে না। সেদিন আপনার দামি গাড়ি, পদমর্যাদা কিংবা ব্র্যান্ডের পোশাক আপনার কোনো কাজে আসবে না। আমি নিজেকে এবং আপনাদের প্রশ্ন করতে চাই, আমরা কার পেছনে ছুটছি? আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন আপনার জীবনে এত অস্থিরতা? কেন এত টাকা কিংবা বন্ধু থাকার পরও বুকটা কেমন খালি খালি লাগে? আমার মনে হয় এর কারণ আমরা আমাদের রূহ বা আত্মাকে অনাহারে রেখেছি। শরীরের খাবারের ব্যবস্থা এই দুনিয়াতে থাকলেও